আচ্ছা, তো আজকে মেনলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে সিএসএস এর বক্স মডেল, যেটা আমরা হচ্ছে আজকে সিএসএস এর বক্স মডেলটা দেখবো, ঠিক আছে? ওকে, আমরা স্ক্রিন শেয়ার দেই। এগুলো সব নোটপ্যাডে খোলাই আছে। তো এটা মেইনলি হচ্ছে আমাদের এস্টিমেলটা ছিল, রাইট? এইটা আমাদের এই জি এস্টিমেলটা ছিল। তো এখানে আমরা যদি খেয়াল করি যে এই যে এটার পাশে কিছু আম, খালি জায়গা আছে, দেখতে পাচ্ছি কি? দেখেন, এটা কিন্তু পুরো এয়ারটাই কিন্তু হ্যাঁ আমি কি করছি, বর্ডার দিয়ে দিছি না এই পুরাটাকে। কোনটাকে বর্ডার দিছি হ্যাঁ আমরা? হ্যাঁ এই যে ডিম মানে হচ্ছে আমাদের ওই, এই যে এই H3, H3 পুরাটাকে আমরা কি করছি, বর্ডার দিয়ে দিছি। কিন্তু একটা জিনিস কি খেয়াল করছি আমরা, এই যে বর্ডারের সাইডে কিছু ফাঁকা জায়গা আছে। জি আবার দেখেন, একটা লাইন থেকে আর একটা লাইনের মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে। অনেক বেশি ফাঁকাটা মনে হচ্ছে। হ্যাঁ, এই ফাঁকা জায়গাগুলো আসলে আসছে কোত্থেকে? এগুলো আসছে হচ্ছে মার্জিন আর প্যাডিং থেকে, ঠিক আছে? জি এগুলো কোত্থেকে আসছে? মার্জিন আর প্যাডিং থেকে। প্যারে কিরকম? দেখেন, আমি জাস্ট একটা কোড লিখবো। কি হলো, দেখছেন? জি একদম কমে কমপ্লিটলি গেছে জি। ফ্রেশ। এখন আর কোনো ফাঁকা জায়গা আছে? দেখেন, বর্ডার একদম সাইডে লাইগা আছে, এটারও একদম সাইডে লাইগা আছে। এই সাইডে এই টেক্সটের মধ্যে কোনো ফাঁকা জায়গা আছে? জি না তাইলে এখন আসি এই মার্জিন আর প্যাডিং কি, এটা বুঝতে। হ্যাঁ, এটা বোঝার জন্য আমাকে আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে বক্স মডেল, ঠিক আছে? সিএসএস এর বক্স মডেলটা আমাকে আগে বুঝতে হবে। দেখেন, আমরা যদি এখানে ব্রাউজার থেকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করি, দেখেন এখানে একটা সাইডে বার ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছি? আমরা একটু এটাকে ফুল স্ক্রিন করি। দেখেন, এই যে সাইড থেকে একটা বার ওপেন হচ্ছে, তাই না? জি বারটাতে একটু খেয়াল যদি করেন আপনারা, এই বারটাতে যদি একটু খেয়াল করেন, দেখেন উপরে একটা পার্ট আছে যেটাতে হচ্ছে আমরা HTML কোড দেখতে পাচ্ছি কিছু। নিচে স্টাইলস দিয়ে এখানে আমাদের কিছু সিএসএস দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? আমরা যে সিএসএস গুলো লিখছি ওই সিএসএস গুলো এখানে দেওয়া আছে, কি আছে না? জি আসছে আচ্ছা, এখন আমরা যদি আরেকটু নিচে নামি, দেখি একটা বক্স আঁকা আছে, ঠিক আছে? কি একটা বক্স আঁকা আছে না? জি এই বক্স আঁকা আছে বক্সটা আমাদের আসলে আজকে বুঝতে হবে ভালো মতো। এই বক্সটা যদি বুঝতে চান, তাহলে একটা জিনিস একটু খেয়াল করবেন যে এই যে বক্সটা আছে, হ্যাঁ, এই বক্সটাতে আসলে কি কি শো করতেছে দেখেন। এই যে মাঝখানে যেটা শো করতেছে, এই যে নাম্বারটা, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জি পিক্সেল। কত পিক্সেল বাই কত পিক্সেল কোনটার? সেটা হচ্ছে এই যে আমরা বডি ট্যাগটা সিলেক্ট করা আছে, এখন দেখতে পাচ্ছেন কি? এই যে মার্ক করা আছে বডি জি ট্যাগটা, এই বডি ট্যাগটা এত বাই এত পিক্সেল। এটার কোনো প্যাডিং নাই, কোনো বর্ডার নাই, কোনো মার্জিন নেই। এখন এই প্যাডিং, বর্ডার, মার্জিন এগুলা কি, কিভাবে কাজ করতেছে, এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। বা এগুলো কোথায় থাকে আসলে? আপনি যখন একটা কন্টেন্ট, যে কোনো একটা টেক্সট লিখবেন, হ্যাঁ, যে কোনো একটা টেক্সট লিখবেন, আমি নর্মালি হচ্ছে যে এটা মুছে দেই, রিফ্রেশ দেই, ঠিক আছে? এখানে এই যে ফাঁকা জায়গাগুলো আছে, দেখেন আমরা যদি এই যে সাপোজ এই H3 এটাতে, এটার উপর মাউস রেখে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট দেই, দেখছেন H3 টা সিলেক্ট হয়েছে। জি এখানে সিলেক্ট হওয়ার পরে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এখানে যখন মাউস দিচ্ছেন তখন এটা কালার হয়ে যাচ্ছে, বিভিন্ন কালারে ভাগ ভাগ করে।
হ্যাঁ, আলাদা হয়ে এখন যাচ্ছে। যদি আপনারা বক্সটা দেখেন, দেখেন যে এইখানে বর্ডার আছে 3, মানে 3 পিক্সেল, উপরেও 3 পিক্সেল, রাইটেও 3, লেফটেও 3, বটমেও 3, চারপাশে থ্রি। চারপাশেই 3 পিক্সেল করে, ঠিক আছে, বর্ডার জি আছে। এখন কাহিনী হচ্ছে কি, এখন কাহিনী হচ্ছে একটা জিনিস দেখেন যে এখানে এই যে বর্ডারটা হইছে, হ্যাঁ, সাপোজ এইটার এরিয়া যদি আমরা ধরি একদম বর্ডারের উপরে, আমরা একটু জুম করি, দেখেন এইটার এরিয়া যদি আমি একদম বর্ডারের উপর থেকে ধরি, মানে এইখান থেকে হচ্ছে এরিয়া শুরু, কন্টেন্ট শুরু, ঠিক আছে। সাপোজ আমাদের হচ্ছে যে আমরা হচ্ছে পেইন্ট ওপেন করি একটু বুঝার স্বার্থে, ঠিক আছে, বুঝতে পারছেন কি? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে একটু খেয়াল করবেন যে এখানে আমরা যদি একটা টেক্সট লিখি সাপোজ, হ্যাঁ, এই হচ্ছে আমার মেইনলি কি কন্টেন্ট, এটা কি আমাদের কন্টেন্ট, ঠিক আছে। এর জি উপরে যে লেয়ারটা থাকবে, কন্টেন্টের উপরে যে লেয়ারটা থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে প্যাডিং, ঠিক আছে, বুঝতে পারছি কি? বর্ডার সবার বর্ডার শুরুতে আর যেটা থাকবে, এর মাঝখানের জায়গাটা প্যাডিং। এক্স্যাক্টলি বর্ডার, আর হচ্ছে মানে টেক্সট বা হচ্ছে ইমেজ বা যাই বলেন কন্টেন্ট আর কি, হ্যাঁ, এরপরের যে লেয়ারটা থাকবে এটা হচ্ছে বর্ডার। কথা কি ক্লিয়ার? বর্ডারের বাইরে জি, যে লেয়ারটা থাকবে এইটা হবে হচ্ছে আমাদের মার্জিন। মার্জিন। এটা কি ক্লিয়ার? জি বুঝতে পারছেন কি? তাহলে সবার শুরুতে কি আছে? মার্জিন আছে, তারপরে কি বর্ডার, তারপরে কি প্যাডিং, তারপরে কন্টেন্ট। কন্টেন্ট। আচ্ছা, এই জিনিসটা ফার্স্টে একটু ভেজাল লাগলেও জাস্ট কয়েকদিন কোড করলে এমনিই হচ্ছে যে আপনার মাথায় চলে আসবে যে এটা আসলে কোন জায়গায় কি আছে। এগুলা ভেজালের কিছুই না, ঠিক আছে, এগুলা একদম বেসিক, এগুলা ভেজালের কিছুই না। আমরা এখন দেখবো যে এগুলো আসলে কিভাবে অ্যাপ্লাই করে আমাদের মন মতো ডিজাইন করা যায়, আমাদের মন মতো কাস্টমাইজেশন করা যায়, ঠিক আছে। তাহলে আমরা আবার হচ্ছে এখানে চলে যাই, দেখেন এই যে H3টা আছে, ঠিক আছে, এই যে H3টা আছে, দেখেন এই যে কন্টেন্ট গুলো আছে, কন্টেন্টের আশেপাশে কি কোনো গ্যাপ আছে? নাই, কন্টেন্টের না, সাথে কোনো কিন্তু গ্যাপ নেই। বর্ডার লাগানো, তাই না? জি, তো প্যাডিং নাই কিছু কন্টেন্ট আর কি। আর হচ্ছে বর্ডার এর মাঝখানে যদি আমরা ফাঁকা জায়গা রাখতে চাই, তাহলে আমরা কি ইউজ করব? প্যাডিং। প্যাডিং ইউজ করব। তাহলে আমরা একটু ইউজ করে দেখি এটা আসলেই কাজ করে কিনা। এটা কি এই যে ডিম না, এটাতে আমরা হচ্ছে প্যাডিং ইউজ করে দেখি। প্যাডিং হচ্ছে আমরা কি করলাম, 5 পিক্সেল দিলাম, ঠিক আছে। আমরা প্রপার্টির নাম কি দিলাম, আমরা একটা নতুন প্রপার্টি শিখতেছি, এখন কি শিখতেছি, প্যাডিং। প্যাডিং এর ভ্যালু কত দিলাম আমরা, 5 পিক্সেল। এখন যদি আমরা রিফ্রেশ দেই, দেখেন বুঝছে, এটার আশেপাশে দেখেন, এটা যদি সিলেক্ট করি আমরা টেক্সটটা, দেখেন এটার আশেপাশে ফাঁকা জায়গা আছে না? জি আছে। তাহলে এখন যদি আমরা এটা ইন্সপেক্ট এলিমেন্ট দেই, দেখেন এখন যদি আমরা সেই বক্সে যাই, দেখেন এই যে বর্ডার এর মাঝখানে এই যে দেখছেন 5 পিক্সেলের বর্ডিং আছে, ইয়া আছে, প্যাডিং দেওয়া আছে। এখন যদি আমরা H3 উপর মাউস দেই, দেখেন এখন কিন্তু প্যাডিংও আছে, এতক্ষণ প্যাডিং ছিল না, তাই না? জি, এখন বুঝতে পারছেন যে বর্ডার আর প্যাডিং কোথায় থাকে, বর্ডার আর কন্টেন্টের মাঝখানে। কন্টেন্টের মাঝখানে। আচ্ছা, আমরা যদি এখন আমরা চাচ্ছি কি শুধুমাত্র এক পাশে প্যাডিং ইউজ করতে, সেক্ষেত্রে আমাদেরকে আমাদের জন্য একদম ইন্ডিপেন্ডেন্টলি 4টা প্রপার্টি দেওয়া আছে। কি কি? প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং টপ, প্যাডিং বটম, বটম, আচ্ছা। ঠিক আছে। তাহলে এই জি 4টা দিয়ে আপনি হচ্ছে আলাদা আলাদা করে কন্ট্রোল করতে পারবেন, বুঝতে পারছেন কি? সাপোজ প্যাডিং ফাইভ জি পিক্সেল দিছেন,
কারণ আপনার ইচ্ছা করতেছে না, আপনার হচ্ছে যে এই রাইট সাইডে বা হচ্ছে আমরা আপনার মনে করেন লেফট সাইডে কোনো প্যাডিং প্রয়োজন নেই, আপনার উপরে নিচে প্যাডিং প্রয়োজন হচ্ছে 10 পিক্সেল করে, ঠিক আছে? এখন কি হয়েছে, চারদিকেই 10 পিক্সেল হয়েছে না? মানে আপনার কি জি, দরকার, বাম পাশে কি প্যাডিং প্রয়োজন নাই? কমানো। তাহলে আপনি কি করবেন, প্যাডিং লেফট 0 করে দেন, প্যাডিং লেফট 0, সরি 0। তাহলে হচ্ছে কি আমার লেফট সাইডের প্যাডিংটা কি হবে, 0 পিক্সেল হয়ে যাবে। রিফ্রেশ দেই, দেখেন লেফট সাইডে প্যাডিং নেই কিন্তু উপরে নিচে ঠিকই আছে, রাইট সাইডেও আছে। যদি আমরা এখানে হোভার করি দেখেন, এই যে কমলা কালার টাইপ যেটা দেখতেছি আমরা, এটা কি কালার অ্যাকচুয়ালি বলতে পারতেছি না, এটা হচ্ছে কিন্তু মার্জিন, ঠিক আছে? আর এই যে বর্ডার দেখেন, এর ভিতরে একটা হালকা সবুজ টাইপের একটা শ্যাডো দেওয়া আছে না, এটা হচ্ছে আপনার হ্যাঁ, প্যাডিং। তাহলে আপনারা কি বুঝতে পারতেছেন, এই যে প্যাডিংটা কিন্তু উপরে আছে, ডানে আছে, নিচে আছে, বাম পাশে কি আছে প্যাডিং? জি না, বাম পাশে কোনো প্যাডিং নাই। তাহলে আমরা বুঝতে পারছি যে প্যাডিংটা কিভাবে আমাদের কন্ট্রোল করতে হবে। জি, তাহলে কি আমরা এখন প্যাডিং ইউজ করে সুন্দর করে ডিজাইন করতে পারবো? টেক্সট কি একটার সাথে আর একটা এখন আর লেগে যাবে? বর্ডারের সাথে একদম টেক্সট লাগা থাকবে, আর সমস্যা হবে কোনো? আশা করি হবে না। যদি না হয় সেক্ষেত্রে তাহলে আমরা মার্জিনে চলে যাই, নাকি কি বলেন? হ্যাঁ, যেতে পারি। আচ্ছা, যদি আমরা মার্জিনে যেতে পারি তাইলে এখন আমরা তো দেখলাম যে বর্ডারের ভিতরে যেটুক, এটুক কি, এটুক হচ্ছে আমার প্যাডিং। তারপরে আসি বর্ডার। দেখেন বর্ডার যদি আপনি 5 পিক্সেল বা 6 পিক্সেল করেন 3 পিক্সেল থেকে, এটা কি পুরো কন্টেন্টটা সহ ভিতরে নিয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন কি আপনি? জি, আচ্ছা, তাইলে এখন আপনারা কি বুঝতে পারতেছেন যে ইফেক্টটা কিভাবে হচ্ছে? ফার্স্ট হচ্ছে বর্ডার, তারপরে প্যাডিং, তারপরে কন্টেন্ট। এইবার আসি মার্জিনের ব্যাপারে। মার্জিন কি করবে, এই বর্ডার সহ পুরোটাকে চাপায় ফেলবে আরো, ঠিক আছে? কিরকম, এখন যদি আমরা মার্জিন ইউজ করি, দেখেন মার্জিন ইউজ করলাম আমরা, সাপোজ মার্জিন লেফট, সেম প্যাডিং এর মতোই মার্জিনেও মার্জিন একটা আছে, আরেকটা আছে কি মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট, আরো 4টা। বুঝতে পারছি কি? এটাকে বলা জি, হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টি, এক প্যাডিং এর মধ্যে সব বলে দেওয়া। এখানে আরো কিছু কাহিনী আছে, এখানে আরো ভ্যালু ইউজ করতে পারবেন, এখানে একটা দুইটা তিনটা চারটা ভ্যালু ইউজ করতে পারবেন, ঠিক আছে? বাট আমরা আজকে হচ্ছে একদম বেসিকটা আগে শিখে নেই, বেসিকটা যদি একদম ক্লিয়ার থাকে তারপরে আমরা পরে সুইচ করবো। আমার কথা কি ক্লিয়ার? জি, আচ্ছা, ঠিক আছে। তাইলে এখন ব্যাপার হচ্ছে যে মার্জিনটা আমরা কিভাবে দেবো? মার্জিনও সেম, আমরা জাস্ট মার্জিন দিয়ে দিতে পারি, অথবা আমরা এক সাইডে যদি মার্জিন দিতে চাই সেক্ষেত্রে আমরা বলে দিতে পারবো। ইনফ্যাক্ট আমরা যদি চাই চার সাইডে আলাদা আলাদা মার্জিন দিব, তাতেও কোনো সমস্যা নেই। মার্জিন লেফট বললাম সাপোজ 5 পিক্সেল, মার্জিন টপ বললাম 10 পিক্সেল, মার্জিন বটম বললাম আমি 2 পিক্সেল, সমস্যা আছে কোনো? নাই। তাহলে আমরা হচ্ছে নর্মালি মার্জিন দিয়ে দেখি আগে। মার্জিন যদি আমরা 5 পিক্সেল দেই এবং এটা যদি রিফ্রেশ দেই, এখন দেখছেন আসলে চাপছে কোন সাইড, পুরোটাই কিন্তু চেপে গেছে এখন। কারণ কি, মার্জিনটা চারপাশেই 5 পিক্সেল করে নিছে। কিরকম, আমরা যদি দেখতে চাই আমরা এই যে H3 এর উপর রাইট ক্লিক করব, এটা সিলেক্ট হবে, এটার উপর হোভার করব, তাইলে আমরা দেখতে পাবো দেখেন কমলা কালারের যে ইয়াটা আছে, শেডটা আছে, এটা কি 5 পিক্সেল করে হয়েছে চারপাশে? হ্যাঁ, কমলা কালারটা তো বর্ডার না? কমলা কালারটা মার্জিন, কমলা বা যেটাই হোক, হলুদ, ও যে হ্যাঁ, কালারই হোক, মার্জিন। ঠিক আছে? তো জি, এখানে যদি আমরা একটু খেয়াল করি দেখেন, আগে কি আছে মার্জিন, তারপরে কি বর্ডার, তারপরে প্যাডিং, তারপরে কন্টেন্ট। তাহলে আমার মার্জিন, বর্ডার আর প্যাডিং, এই যে বক্স, এই বক্সটা সম্পর্কে কি একটা বেসিক আইডিয়া আসছে? জি, আচ্ছা, এবার এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? এইগুলা বলেন। কি সব টেক্সটের ক্ষেত্রে ইউজ করতে হয়, না শুধু না, যখন এগুলা ইউনিভার্সালি? সব ধরনের কন্টেন্টের ক্ষেত্রে, এগুলো সব ধরনের কন্টেন্টের ক্ষেত্রে।
এই যেমন এটা উপরে যে ইমেজ ইটা হোক, লেখা দিস ইজ কোনটা? সো স্মল ট্যাগ যেটা লেখা, এটার মধ্যে হ্যাঁ, কি এটা ইউজ হয়? কোনটা ইউজ হয়? বক্স মডেল এই যে প্রত্যেকটা কন্টেন্টের জন্য অ্যাপ্লিকেবল, আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা কন্টেন্টের জন্য বক্স মডেল অ্যাপ্লিকেবল। আমরা কাজ সেটা করার সময় কি ইমেজ এগুলো হোক, সবগুলো কি কাস্টমাইজ করে নেব নাকি ডিফল্ট থাকলেই হবে? আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করবেন আপনি। মানে আপনার দেখতে ও, মনে হচ্ছে যে এই জিনিসটা একটু মার্জিন দরকার নিচে, আপনি একটা মার্জিন দিয়ে নিলেন। আপনার দেখে মনে হচ্ছে যে আপনার ডিজাইনের খাতিরে আপনি হচ্ছে ডিজাইন করবেন, এখানে আপনার এটা আপনাকে ডিজাইনের ফ্লেক্সিবিলিটি দিচ্ছে যে আপনার নিচে মার্জিন করার প্রয়োজন, আপনি নিচে 5 পিক্সেল মার্জিন প্রয়োজন। মনে করেন আপনি কিছু একটা টেক্সট লিখছেন, টেক্সটের নিচেরটা সাথে মিলে গেছে, এখন দেখতে কিরকম যেন লাগতেছে, আপনি একটু গ্যাপ দিতে চান, আপনি নিচে 5 পিক্সেল মার্জিন দিয়ে দেন, গ্যাপ হয়ে যাবে। বুঝতে পারছেন কি? আপনার জি কন্টেন্টটা বুঝতে সাইডে লাগে আছে, দেখতে ভালো লাগতেছে না, বর্ডারের সাথে লাগে আছে, আপনি প্যাডিং দিয়ে দেন 2 পিক্সেল, সুন্দর লাগবে, একটু মাঝখানে চলে আসবে। জাস্ট আপনার ডিজাইনের সাথে এখানে আপনাকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। আপনারা যেভাবে ইচ্ছা আপনাদের ডিজাইনের খাতিরে যেভাবে আপনাদের সুবিধা হয় ওইভাবে আপনি ইউজ করবেন। কথা কি জি বোঝা গেছে? জি বুঝতে পারছি। আচ্ছা, তো যদি বুঝতে পারেন তাহলে এখন পর্যন্ত আর কোনো কোশ্চেন আছে? এখানে আপনার করতে হবে ইউজ বাধ্যতামূলক না, আপনি কখন করবেন সেটা আপনার ডিজাইন বলে দেবে। আপনার মনে হলো যে না এই ডিজাইনটা সুন্দর লাগতেছে না, নিচে দেখেন, আপনি যে ভিডিওটাই দিচ্ছেন ওই ভিডিওটাতেই দেখেন যে প্রত্যেকটা সেকশনের মাঝে একটা নির্দিষ্ট পরিমাণে গ্যাপ আছে না? এই গ্যাপ গুলা কোত্থেকে তৈরি হয়েছে, এই গ্যাপ গুলা কিভাবে তৈরি হয়েছে? গ্যাপ গুলা তৈরি হয়েছে মার্জিন আর প্যাডিং দিয়ে, অবশ্যই অবশ্যই। বুঝতে পারছেন কি? জি বুঝতে পারছি। আচ্ছা, এখন একটা কোশ্চেন আপনারা আমাকে করার কথা ছিল, যেহেতু আপনারা করেন নাই তাহলে আমি আপনাদেরকে করি। সেটা হচ্ছে যে দেখেন, এই যে H3, এইটাতে আমরা হচ্ছে 5 পিক্সেল মার্জিন দিছি, ভালো কথা, কিন্তু আমার সাইডে যে আরো জায়গা খালি, এগুলো কোথেকে আসলো বলেন? প্রশ্নটা আমি বুঝিনি। প্রশ্নটা হচ্ছে যে দেখেন, আমরা এখানে ভালো কথা কন্টেন্ট ইউজ করছি, আমরা এখানে প্যাডিং ইউজ করছি, আমরা এখানে বর্ডার ইউজ করছি, আমরা এখানে মার্জিন ইউজ করছি, কিন্তু মার্জিনের বাইরেও দেখেন দুই পাশে কিছু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা কোথেকে আসবে? হুম, সেটা প্রশ্ন হতে পারে। এটা কি চিন্তার বিষয় না? জি দেখেন দুই পাশে কিন্তু ফাঁকা জায়গা আছে, ফাঁকা কিন্তু জায়গা থাকার কথা না, কারণ ফাঁকা জায়গা মানে হচ্ছে হয় প্যাডিং নাইলে মার্জিন অথবা বর্ডার। এখানে মার্জিনও নেই, প্যাডিংও নেই, বর্ডারও নেই, কারণ তিনটাই আমরা দেখতে পাচ্ছি, এটা মার্জিন, এটা বর্ডার, এটা প্যাডিং। তাইলে এই ডানে বামে যে এই যে গ্যাপটুক আছে, এই গ্যাপটুকে আসলে কি আছে? এই গ্যাপটুক যদি এই জিনিসটা, এই গ্যাপটুক যদি এই জিনিসটা ইয়া করেন, তো এই গ্যাপটুক যদি হচ্ছে আপনারা একটু খেয়াল করেন যে ডানে বামে যদি গ্যাপটুক কোত্থেকে আসছে, এখানে গ্যাপ অবশ্যই আসবে যদি আপনার প্যারেন্ট এলিমেন্টে কোনো প্রকার মার্জিন প্যাডিং বা কিছু অ্যাপ্লাই করা থাকে। বুঝতে পারছেন কি? প্যারেন্ট এলিমেন্ট বলতে ওই ট্যাগটা, যে ট্যাগ নিয়ে আপনি কাজ করতেছেন, যে এলিমেন্ট নিয়ে আপনি কাজ করতেছেন, ওই এলিমেন্টটার আগের যে ট্যাগটা থাকবে। আগের ট্যাগ বলতে হচ্ছে যে সাপোজ এই যে H3, এই H3টা কোন ট্যাগের ভিতরে আছে? বডি ট্যাগের ভিতরে না? মানে H3 জি প্যাডিং, মার্জিন এবং হচ্ছে যে বর্ডার বাদেও যদি কোনো ফাঁকা জায়গা থাকে, সেটা অবশ্যই অবশ্যই হয় কোনো আহ অন্য কোনো এলিমেন্ট বেশি জায়গা নিছে যার কারণে ওটা ফিল আপ হয় নাই, অথবা আপনার প্যারেন্ট এলিমেন্টে জায়গাটা নিচ্ছে। তাহলে আপনার সবার শুরুতে যেটা চেক করবেন সেটা হচ্ছে যে প্যারেন্ট এলিমেন্ট। দেখেন আপনারা যদি হচ্ছে যে এই যে খালি জায়গাটা, খালি জায়গাটায় মাউস রেখে রাইট ক্লিক করেন, আপনাদের এটা হচ্ছে ট্রিক্স শিখিয়ে দিচ্ছি একটা। খালি জায়গাটায় যদি হচ্ছে আপনি রাইট ক্লিক করেন, ইন্সপেক্ট এলিমেন্ট দেন, দেখেন এই যে HTML এ চলে আসছে না? জি তাহলে আমরা যদি একটু HTML এ যাই, দেখেন এখানে কি কোনো প্যাডিং, বর্ডার, মার্জিন কিছু আছে? না নাই। তাইলে আমরা আরেকটু হচ্ছে যে যদি ইয়া করি, আমরা যদি আরেকটু লেফটে যদি আমরা একটু রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট দেই, দেখেন বডি সিলেক্ট হয়েছে না? জি বডিতে দেখেন
8 পিক্সেল মার্জিন আর মার্জিন। দেখাচ্ছে। এখন দেখেন তো, এই যে এই মার্জিনটা যদি আপনি বাদ দেন এই পর্যন্ত, তাহলে কি আপনার বাকি জায়গাটুকু ইয়ার মার্জিন থাকে না? আপনার এইচ এর ডিমের মার্জিন যেটা আমরা দিলাম ওইটা থাকে না? বুঝতে পারছেন কি আমার কথাটা? জি, এটা তার কমাবো মানে এই কিভাবে? মার্জিনটার কারণে এই যে ডানে বামে যে ফাঁকা জায়গাটা ছিল আমাদের, এই ফাঁকা জায়গাটা কি জন্য হয়েছে? ওই মার্জিনটার জন্য। এখন সেম জিনিস একটু খেয়াল করেন, আমরা যদি এখানে মার্জিনটা মুছে দেই তখন কি হবে? মুছে দিলাম, রিফ্রেশ দিলাম। এখন যদি আপনি বডিটা একটা একটু দেখেন, খেয়াল করেন, দেখেন এই যে মার্জিনের সাথেই কিন্তু লেগে আছে, এখন লেগে আছে না? জি, এখন বুঝতে পারছেন যে যতটুকু মার্জিন আগে থেকে থাকবে ওইটার পরেও সে মার্জিন দিয়ে হচ্ছে কন্টেন্টটাকে চাপাই দিবে যদি আমরা ভিতরে মার্জিন ইউজ করি। দেখেন এখন কি করতেছে সে, এই যে মার্জিনটা আছে এই মার্জিনটা থেকে আরো 5 পিক্সেল সে হচ্ছে দুই সাইডে মার্জিন দিয়ে নিয়েছে শুধু এই কন্টেন্টটার জন্য। তাহলে কি মার্জিন, প্যাডিং, বর্ডার এই জিনিসটা ক্লিয়ার হয়েছে একদম? এই শেষের যে মার্জিনটা দিলেন এটাকে কাস্টমাইজ করবো কিভাবে ওই বডির মধ্যে গিয়ে? এই যে এইটা ডিফল্ট দেওয়া থাকে বডিতে, এই মার্জিনটা, এই মার্জিনটা যদি কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে এই যে বডি থেকে আপনাকে হচ্ছে যে মার্জিন, সাপোজ আমরা মার্জিন পুরো বডিতে আমরা মার্জিন চাচ্ছি 10 পিক্সেল, এটা তো 8 পিক্সেল দেওয়া না, তো আমরা হচ্ছে 20 পিক্সেল দিই, তাহলে হচ্ছে নোটিস করবো। 20 পিক্সেল হলে রিফ্রেশ দিলাম, দেখেন প্রত্যেকটা কন্টেন্ট এখন কিন্তু আরো মাঝে চলে আসছে, আসছে না? এখন যদি বডিটা একটু খেয়াল করেন, দেখেন এই যে এটার মার্জিন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কত মোটা মার্জিন দেওয়া। জি, আবার এই 20 মার্জিন পিক্সেল থেকে হয়ে দেখেন গেছে। এই কন্টেন্টের আবার হচ্ছে মার্জিন দেওয়া আছে, এই যে এই ট্যাগটার আবার দেখেন মার্জিন দেওয়া আছে। কারণ মার্জিন প্যাডিং কোনটা কোথায় বসতেছে এই জিনিসটা কি বুঝতে পারতেছেন? জি, আচ্ছা, ঠিক আছে তাহলে টোটালি একটা ইয়ের পুরোটার একটা মার্জিন থাকে, আবার প্রত্যেকটা কন্টেন্টের আলাদা পেডিং আলাদা বর্ডার মার্জিন থাকে। মার্জিন, প্যাডিং, বর্ডার আপনি যা খুশি তাই যেভাবে ইচ্ছা ওইভাবে কন্ট্রোল করতে পারবেন, এটাতে আপনার ফুল ফ্লেক্সিবিলিটি তারা দিয়ে দিছে। আরেকটা মজার টিপস দেখাই যেটা, সেটা হচ্ছে যে দেখেন এটাকে টিপস কেন বলতেছি, ট্রিক্স কেন বলতেছি, দেখেন এই যে ইন্সপেক্ট এলিমেন্টে যাওয়া, কারণ হচ্ছে নর্মালি আপনি যেটা চেক করতেন সেটা হচ্ছে যে এখান থেকে গিয়ে আপনি হচ্ছে চেক করতেন যে যে এলিমেন্টটার মানে ফাঁকা জায়গাটার আপনি কোনো সন্ধান পাচ্ছেন না, সাপোজ এটা সিলেক্ট করলেন, এটার মার্জিন 5 আছে কিন্তু এই যে বামে ডানে ফাঁকা জায়গা এটার কোনো সন্ধান পাচ্ছেন না, তখন কি করবেন আপনি? এটা কোন ট্যাগের ভিতরে আছে, বডি ট্যাগ সিলেক্ট করে চেক করবেন। এটার চেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এখানে রাইট ক্লিক করে, এই যেখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট চেক করা, হয় একটা হবে নাইলে আরেকটু গিয়ে ইন্সপেক্ট এলিমেন্ট চেক করা। বুঝতে পারছি কি? জি, এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। ওকে, আরেকটা ট্রিক্স যেটা আমরা শিখাবো সেটা হচ্ছে যে সাপোজ আপনি পুরাটাতে ডিফল্ট যে মার্জিন, প্যাডিং যা আছে এগুলা কিচ্ছু দেখতে চাচ্ছেন না, বুঝতে পারছেন? কি করতে চাচ্ছেন না, এগুলো পুরাটাতে আপনার ডিফল্ট যেটা দেওয়া আছে এটা দেখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা একটা স্টার সাইন ইউজ করতে পারেন সিলেক্টর হিসাবে। স্টার মানে হচ্ছে প্রত্যেকটা ট্যাগ, সে প্রত্যেকটা ট্যাগ সিলেক্ট করে আপনি কি করতে পারেন, মার্জিন 0 করে দিতে পারেন, প্যাডিং 0 করে দিতে পারেন। সুবিধা কি হবে আপনার? দেখেন কোনো চেঞ্জ হয় নাই, বাট আপনি যদি এখান থেকে মার্জিনটা মুছে দেন তাহলে চেঞ্জটা দেখতে পাবেন। দেখেন এখন কিন্তু বডির আর কোনো প্রকার এয়া নাই, দেখতে পাচ্ছেন কি? এখন দেখেন এই যে বডি ট্যাগটার কিন্তু কোনো মার্জিন নেই, ঠিক আছে? কিন্তু সব এগুলোরও কোনো মার্জিন, প্যাডিং কিচ্ছু নাই, দেখতে পাচ্ছেন কি? জাস্ট এটাতে আমরা যেটুকু দিছিলাম জি, ওটুকু। তাহলে এই অ্যাস্টেরিস্ক সেন্টার কাজ কি? অল সিলেক্টর, এটা মানে হচ্ছে প্রত্যেকটা ট্যাগ সে সিলেক্ট করে, প্রত্যেকটা ট্যাগ সিলেক্ট করে সে কি করতেছে, আগে মার্জিন 0 করতেছে, প্যাডিং 0 করতেছে, তারপরে আমরা কাস্টম যেটা দিতেছি সে সেটা অ্যাপ্লাই করে দিচ্ছে। আমরা কি বুঝতে পারতেছি? জি, ওই মানে স্ট্রেচিংটা এখানে দিলে কিছু বুঝার, প্রত্যেকটাই হয়ে যাবে। হ্যাঁ এখানে কিছু বুঝার ঘাটতি আছে, সেটা হচ্ছে যে দেখেন এই যে, হ্যাঁ এই যে স্টার সাইনটা বললাম আমরা, স্টার সাইনটা কি আসলে? স্টার সাইনটা কি? সব সিলেক্ট করবে ট্যাগ। আচ্ছা ভালো কথা, আমি একটা কথা শুরুর দিনেই বলছিলাম, আপনারা কি খেয়াল রাখছেন যে সিএসএস ফর ক্যাসকেডিং স্টাইল শিট, মানে যে স্টাইলটা পরে আসবে সেটা হচ্ছে যে আমাদের পরে অ্যাপ্লাই হবে, হ্যাঁ, বলছিলেন। ঠিক না?
তাহলে জি। দেখেন আগে আমি এখানে মার্জিন ইউজ করছি তাই না, হ্যাঁ। তারপরে আমি এখানে কি করছি মার্জিন 0 করে দিচ্ছি, কিন্তু এটা মার্জিন কি 0 হয়েছে আসলে? এখানে তো 0 দেখাচ্ছে। কোথায়? এটা তো আমাদের বডি ট্যাগ সিলেক্ট করা, আমরা যদি এই ট্যাগটা সিলেক্ট করি মার্জিন কত দেখেন 5 দেওয়া। 5, তাহলে এখন কথা হচ্ছে তাহলে 0 হয় নাই কেন? স্পেসিফিসিটি আছে, ওটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। জাস্ট আমরা একটু জেনে রাখি যে আইডির পাওয়ারটা একটু বেশি। হ্যাঁ, আমরা এখানে এই যে স্টার সাইনটা আছে, স্টার সাইনটার পাওয়ার খুবই কম, যার কারণে এই স্টার সাইনটার যে ডিজাইনটা এটা অ্যাপ্লাই না হয়ে এখানে আমরা আইডি সিলেক্টর ইউজ করছি, তাই এটা অ্যাপ্লাই হয়েছে। আমরা কি বুঝতে পারছি? জি। যদি সেম পাওয়ারের হইতো তাহলে পরে যেটা আমরা অ্যাপ্লাই করতাম সেটা অবশ্যই অ্যাপ্লাই হইতো। সাপোজ আমরা এই যে ডিম, এরপরে হচ্ছে সাপোজ এবিসি, আমরা আরেকটা আইডি নিলাম, ঠিক আছে? হ্যাঁ। আইডিটা যদি আমরা ডিজাইন করি, সাপোজ এবিসি আইডিটা যদি আমরা ডিজাইন করি এবং আমরা হচ্ছে মার্জিন দেই কত, রাইট ভাই, হ্যালো। 10 পিক্সেল। জি, অনেক নয়েজ আসতেছে কার মাইক্রোফোন থেকে যেন, মানে মাঝখানে কথা ভাই বলতে সবাই অনেক একটু সময় কষ্ট হচ্ছে। মিউট করে রাখেন। আচ্ছা, তাইলে দেখেন এই যে মার্জিন আছে 5 পিক্সেল, আমি আরেকটা আইডি ইউজ করলাম এবং এটাতে বলে দিলাম মার্জিন হচ্ছে 10 পিক্সেল। এখন যদি রিফ্রেশ দেই, ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আমার আইডি সম্ভবত এইভাবে ইউজ করা যায় না দুইটা। আমি আপনাদের কিভাবে দেখাবো, আমরা ক্লাস ইউজ করে দেখাইতে পারি। হ্যাঁ, সাপোজ এখানে হচ্ছে আইডির পরে আমরা ক্লাস ইউজ করলাম, ক্লাস একটার নাম দিলাম হচ্ছে এ, একটার নাম দিলাম হচ্ছে বি। এ বি যদি দুইটা ক্লাস ইউজ করি এবং আমরা যদি এখানে ডট এ তে এই স্টাইল করি এবং ডট বি তে, বুঝতে পারতেছেন আমরা কিন্তু ক্লাস সিলেক্টর ইউজ করতেছি। এখানে দুইটা ক্লাস সিলেক্টর ইউজ করলাম, দেখেন আমরা রিফ্রেশ দিলাম, এই যে এখানে আছে যে দেখেন মার্জিন কিন্তু কত অ্যাপ্লাই হয়েছে, 10 অ্যাপ্লাই হয়েছে না, 10 অ্যাপ্লাই হয়েছে। দেখেন জি। ক্লাসের চেয়েও কিন্তু আইডি পাওয়ারফুল। মানে আমরা যদি উপরে আইডি ইউজ করতাম, সাপোজ এই আইডি দিয়ে দিলাম, দিয়ে আমরা কি ইউজ করলাম, মার্জিন ইউজ করলাম হচ্ছে 2 পিক্সেল, তাহলে এই 2 পিক্সেল, এই 5 পিক্সেল বা 10 পিক্সেল কোনোটাই কাজ করবে না, কাজ করবে কোনটা, 2 পিক্সেল, কারণ সবচেয়ে পাওয়ারফুল কি আইডি। বুঝতে পারছি কি? এই যে দেখেন 2 জি। পিক্সেল কাজ করছে। ক্যাসকেডিং এর রুলস অনুসারে কিন্তু আমার 2 পিক্সেলকে মুছে 5 পিক্সেল হওয়ার কথা, 5 পিক্সেল মুছে 10 পিক্সেল হওয়ার কথা, কারণ কি একই ট্যাগের উপর অ্যাপ্লাই হয়েছে, তাই না? জি। নরমালি পরে যেটা আসবে সেটাই অ্যাপ্লাই হওয়ার কথা, বাট এখানে পাওয়ারেরও কিছু ব্যাপার আছে। বুঝতে পারছি কি? জি, বুঝতে পারছি। আচ্ছা, তাইলে এই যে স্টারটা নিচে দেওয়ার কারণেও মার্জিন কেন 0 হয় না এই জিনিসটার এইবার বুঝতে পারছি। কারণ হচ্ছে স্টারের পাওয়ার খুবই কম কিন্তু আইডির পাওয়ারটা অনেক বেশি, যার কারণে আইডি যখন আমরা ডিজাইন আইডি দিয়ে করছি, সিলেক্ট করছি, তখন হচ্ছে যে এটার পাওয়ারটা বেশি ছিল। এই জিনিসটা কিভাবে দেখবো আমরা, দেখেন এই যে এই এলিমেন্টটাতে যদি আমরা ইন্সপেক্ট করি, দেখেন এই যে এইটার দেখেন মার্জিন দেওয়া আছে 2 পিক্সেল, তাই না? ডট বি তে আমরা যে ডিজাইন করছি, দেখেন এই ডিজাইনটা কাইটা দেওয়া, দেখতে পাচ্ছেন কি? জি। কারণ কি এই ডিজাইনটা অ্যাপ্লিকেবল না যখন হচ্ছে আমরা আইডি সিলেক্ট করব, তখন এই ডিজাইনটা না হয়ে আমার আইডিটা নিবে। দেখেন এই যে স্টার সাইনের যেটা আছে মার্জিন প্যাডিং, এগুলোও মুছে গেছে, কারণ কি? কারণ হচ্ছে এগুলার পাওয়ার এগুলো একদমই সবচেয়ে কম। কম, সবচেয়ে কম পাওয়ার। বুঝতে পারছি কি? তো জি। স্পেসিফিসিটি নিয়ে আরো কিছু কাহিনী আছে, ওইটা আমরা হচ্ছে পরে শিখবো, এখন না। এখানে কিছু নাম্বারের ব্যাপার স্যাপার আছে এবং আইডি ক্লাস ট্যাগ সব মিলে সবগুলার হচ্ছে একটা একটা করে স্পেসিফিসিটি থাকে এবং ওগুলা দিয়ে হচ্ছে একটা নাম্বার জেনারেট হয়, যে নাম্বারের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার এই যে স্টাইলগুলো অ্যাপ্লাই। এই জিনিসটা আমরা অন্য একদিন জানবো, আশা করতেছি একদম লাস্টের দিকে। ঠিক আছে, তাইলে আমরা এখন এই যে মার্জিন প্যাডিং বক্স এগুলা নিয়ে কোনো প্রকার বর্ডার, এগুলা নিয়ে কোনো প্রকার যদি সন্দেহ থাকে এখনই বলে ফেলেন, কোশ্চেন বা কোনো যে কোনো কিছু।
ভাইয়া এখানে ওই জি। ক্লাস ক্লাস এবং হচ্ছে আইডি দুইটার ক্ষেত্রে কোনটা মানে আগে আসবে বা কোনটার পাওয়ার বেশি এরকম কিছু আছে যে ক্লাস ইউজ যদি আপনি শুধু একটা ক্লাস ইউজ করেন, মানে এখানে মনে করেন সিলেক্টর হিসেবে জাস্ট একটা ক্লাস ইউজ করছি না আমরা, এখানে জি সিলেক্টর হিসেবে জাস্ট একটা আইডি ইউজ করছি, তাহলে অবশ্যই আইডিটা হচ্ছে যে অ্যাপ্লাই হবে, মানে আইডিটার পাওয়ার বেশি থাকবে। মানে দুইটা যদি সেম থাকে, ক্যাসকেডিং এর মিনিং যেটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে যেটা পরে আসবে, বাট ওইটা ডিপেন্ড করে কি স্পেসিফিসিটির উপর। যেটা হচ্ছে যে মানে আপনার যদি ক্লাস, সাপোজ এই যে দুইটা ক্লাস আমরা সিলেক্ট করছি, এই দুইটা ক্লাসের কি সেম পাওয়ার? কারণ কি এটাও একটা ক্লাস, এটাও একটা ক্লাস, তাহলে কি পাওয়ার সেম? পাওয়ার যদি সেম হয় সেক্ষেত্রে পরে যেটা আসবে, এই মার্জিনের পরে কি এটা আসছে না, তার মানে এটা অ্যাপ্লাই হবে না, জাস্ট এটা অ্যাপ্লাই হবে। বুঝতে পারছি? আচ্ছা, আবার এই যে ক্লাস আছে, এই ক্লাস থেকে আবার আইডির পাওয়ার বেশি, যার কারণে আমরা এই যে দুইটা ক্লাসে দুইটা মার্জিন ইউজ করছি, এই দুইটা কিন্তু পরে ইউজ করছি। আমাদের ক্যাসকেডিং এর রুলস অনুসারে অবশ্যই এটার পরে যেহেতু এটা আছে, তার মানে এগুলো অ্যাপ্লাই হওয়ার কথা ছিল, এটা তো অ্যাপ্লাই হওয়ার কথা না। কিন্তু আমরা যেটা বললাম যে আইডির পাওয়ার যেহেতু বেশি, যার কারণে হচ্ছে যে আমরা আইডিটা এখানে, এই আইডিটা প্রাধান্য পাবে যেখানে এই দুইটার উপর। বুঝতে পারছি যে হ্যাঁ, ক্লাসের চেয়ে আইডির পাওয়ার বেশি। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, এই জিনিসটা আপনারা পরে ফেস করতেন, হয়তো অনেকে প্রবলেম ভেবে রেখে দিতেন, কোডের প্রবলেম বা কিছু। বাট এই জিনিসটা জানা প্রয়োজন। যেখানে মজার ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা যারা নর্মালি ডিজাইন শিখে বেশিরভাগ জানেন। ইনফ্যাক্ট অনেক ডিজাইনারও আছে এই জিনিসটা ক্লিয়ার না, জাস্ট একদম বেসিক ডিজাইনার যারা। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট যে আমরা সিএসএস শিখতেছি, আমরা যদি তার রুলস গুলো অ্যাপ্লাই না করতে পারি ঠিক মতো, বা হচ্ছে যে আমরা একটা ডিজাইন দিলাম এটা কেন কাজ করলো না, এই জিনিসটাই যদি আমরা না বুঝি, তাহলে তো আমরা হচ্ছে ভালো ডিজাইনার হইতে পারবো না। বুঝতে পারছি কি? আমাদের অবশ্যই বুঝতে হবে যে প্রত্যেকটা লাইন যদি কাজ করে কেন করছে, কাজ যদি না করে কেন করেনি। ঠিক আছে? এমন না যে কাজ করছে করছে থাকে এটা রেখা দিই না, কাজ করলে এটা তো কাজ করার কথা না, কেন করছে ওইটা নিয়েও রিসার্চ করা দরকার যদি না জানা থাকে সেক্ষেত্রে। আবার যদি কাজ না করে সেটা নিয়েও আপনাকে রিসার্চ করতে হবে যে কেন কাজ করে নাই। বুঝতে পারছেন কি? হ্যাঁ, আপনি যত ডিপ জানবেন এই লাইনে আপনার ডিমান্ড তত বেশি থাকবে। বুঝতে পারছেন? ডিজাইন অনেকে শিখে ডিজাইন, বাট আপনাকে ইউনিক ভাবে আইডেন্টিফাই করবে কিভাবে? আপনি কতটা বেশি বুঝতে পারেন জিনিসটা, কতটা বেশি আয়ত্তে আছে, আপনার কন্ট্রোলে আছে জিনিসটা। মানে আপনি একটা কোড লিখলেন, কোড লিখে হঠাৎ করে আপনি ভাবতেছেন যে লাইনটা তো লিখলাম, আমি তো এখানে হচ্ছে যে মার্জিন এটার পরে তো এটার মার্জিন দিচ্ছি, তাহলে তো এটা কাজ করার কথা, তাহলে এটা কেন কাজ করতেছে না? এই জিনিসটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আপনার অন্যান্য নর্মাল একটা ডেভেলপারের বা একটা ডিজাইনারের চেয়ে আপনার আলাদাটা কোথায় থাকলো, ইউনিক স্পেশালিটি কোথায় থাকলো? বুঝতে পারছেন কি? জি, বুঝতে পারছি। জায়েদ ভাই, এখানে জি। তো লিখলেন, সবগুলো দেখলাম ঠিক আছে, কিন্তু কোন একটা ওয়েবসাইট থেকে এই বিষয়টা একটু দেখায় দেন, তাহলে মনে করি ইমাজিনেশনটা ভালো হবে। কোনো বুঝছি একটা ব্যাপারটা। ওয়েবসাইট থেকে এই বিষয়টা দেখাবো বলতে কোন বিষয়টা? এই যে যে সাইটে যে ইগুলা দেওয়া যায়, ডিজাইন গুলা যে ইগুলা কাস্টমাইজ করা যায় ইত্যাদি ইত্যাদি, এখানে তো ওই লেখাগুলোর মধ্যে দেখলাম। তো ওয়েবসাইটের মধ্যে প্র্যাকটিক্যালি দেখা দিলে হয়তো একটু যে কোনো বুঝতে একটা সুবিধা হইতো। ওয়েবসাইটে যান, আপনাকে দেখাই আমি। হ্যাঁ, দেখেন, দেখা যাক। আম, আমরা একদম সবচেয়ে কমন যে ওয়েবসাইটটা এই কয়দিনে দেখছি সেটা হচ্ছে W3 স্কুলস, রাইট? এটাতে যদি যান একটু খেয়াল করেন, এখানে আমরা সাপোজ এই যে একটা হেডিং না, এই যে একটা হেডিং, এটাতে যদি জি আপনি রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করেন, দেখেন এই যে H1, এটার দেখতে পাচ্ছেন এখানে মার্জিন দেওয়া আছে 2 পিক্সেল, আর নিচে কিছু নেগেটিভ মার্জিন দেওয়া আছে, প্যাডিং নাই, বর্ডার নাই, জাস্ট কন্টেন্ট আছে। আবার যদি আপনি হচ্ছে যে এখানে যান, এটাতে যান, দেখেন এই যে এইটাতে আমরা কি করলাম, রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট দিলাম, দেখেন এই যে গ্যাপটা তৈরি করছে, এই যে HTML আর এই যে ল্যাঙ্গুয়েজ, এটার মাঝখানে গ্যাপটা তৈরি করছে কিন্তু মার্জিন। দেখতে পাচ্ছেন কি? আমরা যদি এখানে মার্জিন 0 করে দেই সাপোজ, দেখছেন দুইটা লেগে গেছে। ওয়েবসাইটটা কি সুন্দর লাগতেছে একটু এখন? জি না। নাকি এখন সুন্দর লাগতেছে? দেখেন তো, ফাঁক থাকলে সুন্দর লাগে। এই যে সৌন্দর্যটা দেখছেন, ওরা কিন্তু নিজস্ব ভাবে এটা করে নিছে। দেখেন প্রত্যেকটা সেকশন আলাদা ভাবে, দেখেন এই যে সেকশনটা যদি দেখি আমরা,
দেখেন এই যে পুরো এই যে একটা সেকশন না, দেখছেন এই সেকশনটা ওরা সুন্দর মতো সাজায় নিছে। দেখেন এই সেকশনটা পুরো সেকশনটার একটা হচ্ছে যে সুন্দর করে একটা প্যাডিং দিয়ে তারা হচ্ছে এটাকে গুছাইছে। দেখতে পাচ্ছেন কি? জি দেখছেন মার্জিন প্যাডিং সব জায়গায় ইউজ হয় জাস্ট কিভাবে আপনার ওয়েবসাইটের সৌন্দর্যের জন্য। দেখেন সেম ভাবে এখানে যদি আপনি মার্জিন হচ্ছে উপরে 0 করে দিলেন, দেখেন তো দেখতে কি বিচ্ছিরি লাগতেছে। কি এখন পর্যন্ত কি সবকিছু ক্লিয়ার আপনাদের? এইবার কি বুঝতে পারছেন যে আসলে প্যাডিং মার্জিন রিয়েল লাইফে কোথায় কিভাবে ইউজ করতেছে? দেখেন এখানে কিন্তু তারা জাস্ট তাদের মন মতো যে ডিজাইনে তারা হচ্ছে যে বুঝছে যে না এটা সুন্দর লাগবে, তারা কিন্তু ওই পরিমাণ মার্জিন প্যাডিং ইউজ করছে, এক্সট্রা ইউজ করে নাই। দেখতে পাচ্ছেন কি? এখন দেখেন কিরকম লাগতেছে একসাথে একটা টেক্সটের সাথে আরেকটা টেক্সট। বাট আপনি যদি রিফ্রেশ দেন এই জিনিসটা, যদি মার্জিন আগের মতো হয়ে যায় তখন দেখেন কি সুন্দর লাগতেছে কিনা। জি বুঝতে পারছেন এবার? জি বুঝতে পারছি। আচ্ছা, আর তারেক ভাই কি আপনার কোশ্চেনের অ্যান্সার পাইছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা রিয়েল লাইফে এইভাবেই ইউজ করবো। এটা ইউজ করতে হবে না এমন কোনো বাধ্যতামূলক কিছুই না। জাস্ট আমরা যেখানে দেখতে সুন্দর লাগবে, একটু ফাঁকা ফাঁকা রাখলে সুন্দর লাগবে, ওইখানে আমরা একটু মার্জিন প্যাডিং ইউজ করে জিনিসটাকে একটা সুন্দর গুছানো করব। বুঝতে পারছি কি? আমরা নিশ্চয়ই ব্লগ লিখবো না এক টেক্সট আরেক টেক্সটের সাথে লাইগা আছে পড়া যায় না, তাই না? আমরা নিশ্চয়ই একটা ওয়েবসাইট বানাবো না একদম একটা এলিমেন্ট আর একটা এলিমেন্টের সাথে একদম গায়ে গায়ে বাজা, কিছু পড়াই যায় না ঠিক মতো, রাইট? জি আচ্ছা, তাহলে এখন বলেন নেক্সট কোশ্চেন। না, আপাতত কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তাইলে আপাতত আজকে কি শেষ করব? আজকের কাজ কি সেটা বললে আমি করতে পারি। আজকের কাজটা হবে অবশ্যই অবশ্যই এই যে মার্জিং প্যাডিং ইউজ করে আপনারা যে ওয়েবসাইটটা তৈরি করছেন, অলরেডি অনেকে অনেক ওয়েবসাইট তৈরি করছেন, সুন্দর করে একটা ওয়েবসাইট তৈরি করবেন যেটা একটু ফাঁকা ফাঁকা থাকবে, টেক্সট গুলা দেখতে একটু সুন্দর লাগবে। ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা ভাই, এই যে সিএসএস যে লেখাটা, এই লেখাটা যে মিডলে আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা এটা টেক্সট মিডলে অ্যালাইন, আছে। এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। ও আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, তো আরেকটা মজার ব্যাপার একটু দেখাই দিই সংক্ষেপে। সেটা হচ্ছে আপনারা এখানে যে আপনারা বর্ডার ইউজ করছিলেন, সরি, এই যে ঘোড়ার ডিম, এটাতে যে ব্যাকগ্রাউন্ড ইউজ করছিলেন খেয়াল আছে কি? আমরা রেড ব্যাকগ্রাউন্ড একটা ইউজ করছিলাম এই যে এটাতে। ওকে, এটাতে ইউজ না করে আমরা কি করতে পারি, এই যে H4 অসাম ক্লাস ইউজ করতে পারি এটা। ক্লাস কি ঠিক আছে না? বানান কি ঠিক আছে আমার? ও সরি, অসম তো আইডি ছিল আমাদের, তাহলে হচ্ছে আইডি অবশ্যই আগে হ্যাশ দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এই যে আমরা ইয়াটা দিছি না, ব্যাকগ্রাউন্ড কালারটা দিছি না, ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু অবশ্যই অবশ্যই বর্ডার এবং হচ্ছে এর মধ্যে পড়বে, প্যাডিং এর মধ্যে পড়বে। মানে আপনি যদি হচ্ছে এটাতে প্যাডিং দেন, প্যাডিং দিলেন 20 পিক্সেল, দেখছেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু প্যাডিংটা সহ নিবে। কন্টেন্টটার ব্যাকগ্রাউন্ড কালার কি করবে? প্যাডিং সহ নিবে, কিন্তু মার্জিন সহ নিবে না। আপনি যদি মার্জিন দেন 10 পিক্সেল, দেখেন বাইরে মার্জিনটা কিন্তু সাদা আছে, দেখতে পাচ্ছেন? মার্জিন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কালার মার্জিনের উপর ইফেক্ট করবে না, বাট প্যাডিং এর উপর ইফেক্ট করবে। বুঝতে পারছেন কি? তার মনে করেন জি আপনারা আগে বুঝতে যে পারছি। হেডিং গুলা লিখছিলেন, ওই হেডিং গুলা দেখতে কিরকম লাগতেছিল, ছবির উপর চিকন করে উপরে বসে ছিল না? বাট এখন যদি একটু সুন্দর একটা প্যাডিং দিয়ে দেন, সাপোজ এরকম, দেখতে কি আরেকটু আগের চেয়ে বেটার লাগবে না? মার্জিন দিবেন না, অবশ্যই মার্জিন দিলে এই জায়গায় খারাপ লাগবে, কারণ ব্যাকগ্রাউন্ড কালারটা মার্জিনের জন্য হচ্ছে ইয়া হয়ে যায়। এখন কি আগের চেয়ে বেটার লাগতেছে না বলেন তো?
জি দেখেন এই সেম জিনিসটা আমরা অসাম 2 নাম দিলাম আইডি, ঠিক আছে? তো আমরা হ্যাশ অসাম 2 যদি আমরা হচ্ছে সেম ভাবে ব্যাকগ্রাউন্ড কালার করি, দেখেন আমরা হচ্ছে এখানে দেখেন এই যে এই দুইটা লেগে গেছে না একসাথে, এই দুইটাকে আলাদা করার জন্য আমরা কি করতে পারি? আমরা উপরেরটা থেকে কি করতে পারি? মার্জিন বটম ইউজ করতে পারি। 5 পিক্সেল বটম ইউজ করলাম, দেখেন এখন 5 পিক্সেল এটা সরে গেছে, ঠিক আছে? আচ্ছা এখন বলেন তো এই জিনিসটা, এই টেক্সটটা একদম ব্যাকগ্রাউন্ডের সাথে লাইগা আছে, এটা সুন্দর লাগতেছে নাকি এটা সুন্দর লাগতেছে? একটু বলেন। উপরেরটা সুন্দর এটা লাগতেছে। 20 পিক্সেল না, আমি 10 পিক্সেল দেই। এখন দেখেন এখন কি আসলে এটা সুন্দর লাগতেছে না এটা সুন্দর লাগতেছে? একদম টেক্সটের সাথে সব লাইগা আছে। উপরেরটা বুঝতে পারছেন? এবার প্যাডিং মার্জিন কোথায় কিভাবে ইউজ করবেন। আবার আমরা যদি এটা মার্জিন বটম না দিতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এটাতে মার্জিন টপ দিয়ে দিতে পারি, তাই না? সেম কাজ করবে না? এই যে সেম কাজ করছে। বুঝতে পারছেন কি ব্যাপারটা? জি বুঝতে পারছি। জি তাহলে মার্জিন, প্যাডিং, বক্স মডেল, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কোথায় কি অ্যাপ্লাই হবে না হবে এগুলো সম্পর্কে কি ধারণাটা একদম ক্লিয়ার হয়েছে? একটু জ্যাম আছে, ঠিক হয়ে যাবে, লোড নিচ্ছে আচ্ছা, আর কি। তাহলে হচ্ছে যে একটু কষ্ট করে প্র্যাকটিস করবেন বাসায়। আর হচ্ছে যার কোনো কোশ্চেন? না, আপাতত কোনো কোশ্চেন নেই। তাহলে হচ্ছে আজকে আপাতত এই পর্যন্তই। আর আচ্ছা ভাই, এই যে আপনারা রায়হান ভাই যে তো ই নাই। করেন। আচ্ছা ঠিক হ্যালো, আছে, তাহলে আজকে এই পর্যন্ত।